মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক স্কুলে বাচ্চাদের যাওয়া মানে দেখা যাচ্ছে যে শিক্ষকরা বলছেন যে বাচ্চারা আসছে না। আসলে কি স্কুলে কি এই হাম ছড়ানোর সম্ভাবনা বেশি? অবশ্যই একটা বাচ্চা যদি আক্রান্ত হয়, সে যদি তার জ্বর আছে বা শরীরে র্যাশ উঠছে বা নাক দিয়ে পানি পড়ছে, সেটা তো ওইভাবে খেয়াল করলো না, সে স্কুলে পাঠিয়ে দিল। পাঠানোর পরে যদি স্কুল কর্তৃপক্ষ অবশ্যই খেয়াল রাখা উচিত সে বাচ্চাটা কি ঝিমাচ্ছে কিনা বা নাক দিয়ে পানি পড়ছে কিনা বা কাশি হচ্ছে কিনা, একটু র্যাশের মতো লাগছে কিনা, সাথে সাথে তাকে নোটিশ এনে বাসায় পাঠিয়ে দিতে হবে, কারণ তাকে চিকিৎসা আওতা আনতে হবে। ওই বাচ্চাটা থেকে একটা স্কুলে যদি 50 জন থাকে, তাহলে সে 50 জনকে ছড়িয়ে ফেলবে। তাহলে একজন থেকে যদি 15 থেকে 18 জন আক্রান্ত হয়, আরেকজন আক্রান্ত হয়, সেও তো আরেকজনকে আক্রান্ত করবে। স্কুলে তো অনেক লোকের সমাবেশ থাকে, স্বাভাবিক, অনেক বাচ্চারা থাকে স্কুলে এবং কলেজে। তো সেক্ষেত্রে অবশ্যই সেই স্কুলের যে কর্তৃপক্ষ নোটিশে আনতে হবে সে বাচ্চাটার আসলে কোনো সমস্যা আছে কিনা। এই জায়গায় কি সরকার কোনো পদক্ষেপ নিতে পারে? স্কুলের এই যে সরকার পরিকল্পনা করছে জ্বালানি সংকট সহ এই নানা সংকটের কারণে সরকার পরিকল্পনা করছে যে কিছু অনলাইনে ক্লাস করানো যায় কিনা, নানা ধরনের এই বিষয়ে যদি আপনি কোনো পদক্ষেপ বা স্কুলের কর্তৃপক্ষের প্রতি কোনো পদক্ষেপের কথা যদি আপনার যে ডাক্তার হিসেবে বললাম যে যেহেতু এখন ভ্যাকসিনেশন চলে আসছে, এখন আপাতত তো আমাদের মানে ঝুঁকির আওতা মুক্ত আমরা রাখছি যে সংক্রমণটা কমানোর জন্য। সেক্ষেত্রে এখন যারা অসুস্থ তারা স্কুলে গেল না, 5 থেকে 7 দিন ছুটি নিতেই পারে। সেক্ষেত্রে অনলাইনে ক্লাস যেমনি জার্নির জন্য হচ্ছে, এটার জন্য হলে তো অনেক বেশি মানে মানে স্কুলে গ্যাপটা পড়ে যাবে। সেখানে যে অসুস্থ সে হয়তো বাসায় থাকলো, কারণ আমাদের সংক্রমণটা এত বেশি না যে এখন স্কুল বন্ধ করে দেওয়ার মতো কিছু না। স্কুলে যাবে যারা সুস্থ আছে তারা, এবং যে হামে আক্রান্ত সে সুস্থ অবশ্যই স্কুলে যাবে।